আসসালামু আলাইকুম সবাইকে। বৃষ্টির কারণে ওদেরকে এখানে আর খাবার দেওয়া হইতেছে না। আগে এখানে খাবার দেওয়া হইতো, সো ওদের তো অভ্যাস হয়ে গেছে। দে ক্যান হ্যাভ ইট ফুড ফাইন্ডিং দেয়ার সো এখন একরকম চিন্তা করলাম খাবারের এটা মুভ করি। তো মুভ করার পরে এখানে অনেক ম্যাচ হয়ে যায় আর এখান থেকে রুমে ঢুকবো, সো অনেক ম্যাচ হয়ে যায়। সো অনেকক্ষণ চিন্তা করলাম কি করব। তো ওদের আবার হ্যাবিট হয়েছে এখানে খাওয়ার জন্য। 1-2 ঘন্টার জন্য দিছিলাম, অলরেডি হ্যাবিট হয়ে গেছে। সো পরে ভাবলাম কি করব এখানে অনেক নিচে যে দৌড়াদৌড়ি করতেছে। নিচে লেফট ওভার ফুডগুলা ফাইন্ড আউট করার ট্রাই করতেছে। সো লং স্টোরি শর্ট, সো ওদেরকে ওখান থেকে আর কি সরাইলাম। সরানোর পরে ওদের এখন নতুন জায়গায় খাবার দিছি। ওরা বুঝতেছে না কি করবে, হ্যাঁ, পাগলের মতো খুঁজতেছে। আমার তো কিছু করার নাই, ওদের নিজেদের খুঁজে নিতে হবে। খাবার আছে, দিছি, এখনো আছে, বাট জায়গাটা চেঞ্জ করছি। আগে এখানে ছিল, এখন আর নাই। তো খাবারটা মুভ করে এখানে রাখা হয়েছে, কারণ বৃষ্টির কারণে তবে সামনে স্নো আসবে, অলরেডি ঠান্ডা। সো খাবারটাই যে এখানে রাখা হয়েছে, এটা আমার ওই পাশে ব্যাকইয়ার্ড নেইবারদের। আগে এটা ছিল না, এই পার্টিশনটা ছিল না। সো উই গেট টু হ্যাং আউট অফ দ্যাট টু। সো যাই হোক, এখন এদিকে দিয়ে দিছি। 2-1 দিন হয়তো সময় লাগবে, কিংবা ঘন্টাখানিক সময় লাগবে ওদের জানতে যে মানে খাবারটা কই আছে এখন বর্তমানে। যে আরেকজন বৃষ্টিতে এখানে যা পয়সা আছে। আরেকবার থিঙ্ক করছিলাম এটার ভিতরে দিব, বাট এটা বেশি লো হয়ে যায়, বিড়াল ডিস্টার্ব করতে পারে। অনেক পাখি। তো যাই হোক, আশা করি সময় কিছু লাগবে, বাট তারা জানবে তাদের নতুন জায়গাটা কোথায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, সরি। উপরে যে ব্যাপারটা আছে এটা ট্র্যাপও বলতে পারেন, মানে ওদের বৃষ্টিতে জানি পানি কম পড়ে উপরে, আর এখানে আর কি ল্যান্ডিংয়ের জন্য। সো উপরের ট্র্যাপটা হলো অনেক সুন্দর সুন্দর বার্ডস আসে, আমার কাছে খুবই ভালো লাগে। যদি দেখি তারা পেয়ার
পেয়ার আসছে, পেয়ার আসলে একটা রেখে আরেকটা ছেড়ে দিব এই কারণেই যে দ্বিতীয়টা জানি বাচ্চা থাকলে জানি বাচ্চাটা আর কি লালন পালন করে আর কি বড় করতে পারে। সো প্রথম বুঝবো যদি ছেলে রাখি, পরের বার ট্রাই করবো মেয়ে রাখার। সো উপরের যে ব্যাপারটা, এই ব্যাপারটা ভিতরে আস্তে করে ঢুকলে খাবার দিলে শুধু এই যে লক করে দিলে হয়ে যাবে। এই যে একটু মানে যখন আসবে তখন তো হাত দিয়ে ধরে ফেলবো ভিতরে। এই যে আর এই ব্যাপারটা এখানে আর কি ল্যান্ডিং এর জন্য। সো ভিতরে খাওয়ার ব্যবস্থা দিছি, দেই না এখনো, দিব, বাট ধরার এখন কোনো আইডিয়া মানে চিন্তা নেই। যদি আইডিয়া আছে, যদি চিন্তা হয় তাহলে করবো। ইফ আই হ্যাভ ওয়ান্টেড সো নাইস বার্ড ইউনো। সো এই যে এটা এখানে আর কি ল্যান্ডের জন্য। আর এই যে খাবার। আসসালামু আলাইকুম সবাইকে। ওই ভিডিওটাতে আবার ফিরে আসলাম। আমার বাসার ফ্রন্ট ইয়ার্ড, বাইরে যাইতেছি, ভাবলাম তো একটু একটা মিনিট সামনে দাঁড়াইয়া একটু ভিডিওটা করি। আমার বাসার পাশের বাসা, একদম সামনের বাসার সামনে। ভেরি নাইস। বাসা আমার সাইডের বাসায়, আমাদের বাসা সাইডের বাসা। ভেরি নাইস। আল্লাহ হাফেজ। আপনাদের একটু দেখাইলাম পাখির ওই ব্যাপার, খাবারটা আর কি চেঞ্জ করে দিচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা। এই টুকটুক ভিডিও করতেছি। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম। ভেরি নাইস। সো এটা হ্যালোউইনের জন্য প্রত্যেকটা জায়গায় সাজানো হয়েছে। বাসার আশেপাশে যত মানে সুন্দর, অনেক সুন্দর, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে এটা হলো ইসের ইটা, যে কি কয় এটারে, নাইস, ভেরি নাইস। মানে কতটা যে নাইস। এই যে এইটা, তারপরে ঘোড়াটা খুবই ভালো লাগে। হ্যাঁ, এটা আরেকটা বাসা। এটা সেম ব্লকেই পাশের বাসা। সুন্দর করে সাজাইছে। হ্যাঁ হ্যাঁ। তো এলো নেবার্সদের অবস্থা। ক্রিসমাস ক্রিসমাস। কিউট আছে। আসসালামু আলাইকুম। আজকে আরেকদিন, অন্য একদিন। তো বাইরে খাবার দিতে যাব, তো ভাবলাম আমি একটা নিউজ আছে এটা বলে দেই। সেটা হলো আমার এখানে এগ দিতে এলো প্রথমবার, বাট প্রথমবার এগ গেলা ফুটে নাই। সো এর কারণে বের করতেছি ভাবি করে।
তো প্রথমে আর কি এগুলা ছিল ফোটে নাই, তো দ্বিতীয়বার আবার এগ দিছে। তো দ্বিতীয়বারের কন্ডিশনগুলো আমার একটু ভালো লাগছে, হ্যাঁ একটু ভালো লাগছে কন্ডিশনগুলা। সো কন্ডিশনগুলো ভালো লাগছে ইনশাল্লাহ। এবার এই যে এই একটা ইনশাল্লাহ হবে, দোয়া রাখবেন সবাই, আশা করি ইনশাল্লাহ। ওই সাইডে থেকে ফোটা শুরু হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ, আল্লাহ মালিক। ওই যে ফোটা শুরু হয়ে গেছে, হ্যাচিং। So that's the female and that's the male. আরেকটা বার দেখাই দিই, নিজের চোখে বিশ্বাস হয় না অনেক সময়, বিলিভ মি অর নট, এত ভালোবাসি। আমিও কিন্তু বেশিরভাগ আপনাদের যখন দেখাই আমি ক্যামেরার লেন্সের থ্রুতেই কম বেশি দেখি, একা যে দেখা হয় তা না। আপনারা দেখতে পারতেছেন অন্য এগগুলা দেখতে একরকম, ওইটা আরেক রকম। সো ইনশাল্লাহ ভালো নিউজ আছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। ঢেকে রাখছি মানে ব্যাপারটা, হ্যাঁ। সো এই আরেকজন হ্যাং আউট করতেছে সাইডে, ওই যে হ্যাং আউট করতেছে। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি শিওর ইনশাল্লাহ একটা বেবি পাবো ইনশাল্লাহ। সো এভাবে রাখার প্রসেসটা, কারণ ইঁদুর ঝামেলা করে, তো তাই মানে ইঁদুর আর ঝামেলা করতেছে না, এভাবে করে আর কি নিয়ে প্রতিদিন একটা কাপ দিয়ে দেই, কষ্ট কম। আসসালামু আলাইকুম। দেখতে পারতেছি এইখানটা আরো ইজি, হ্যাঁ এইখানটা আরো ইজি, মানে এখানে ছিল তো, এখানে যাওয়াটাও কষ্ট একরকম স্নোতে। ওই যারা জানে আই এম হেয়ার ইউনো, মাশাল্লাহ। সো ব্যাপারটা হলো এখানে আমার জন্য ইজিও হয়, হ্যাঁ জাস্ট একটু কষ্ট করে। আগে খুবই কষ্ট হইতো নামা। এখানে যে অলরেডি আসা হয়েছে এটা বোঝা গেছে, কারণ ইউনো অলরেডি তারা এখানে এসেছে, সো এখানে আর ওয়েট না করি, ওই যে তারা হ্যাং আউট করতেছে। কিছুদিনেই ভালো ভালো ডিফারেন্ট বার্ড আসা শুরু হবে, তারা তার জানে না এখানে কি। তো যাই হোক, সবাই দোয়া করবেন। এ পর্যন্তই, আপনারা বুঝতে পারছেন তো ব্যাপারটা আর কি, যে ওখানে ছিল এখন মুভ করে আরেক জায়গায় দেওয়া হয়েছে, তো তাদের একটু টাইম লাগতেছে জানতে জায়গাটা কই।